নিখোঁজের 1 বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি পাবনার ঈশ্বরদীর পোড়ারদাই গ্রামের যুবক নিশানের। এই ঘটনায় প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে নিখোঁজ যুবকের মা সাবিনা খাতুন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে অপহরণ করেছে কয়েকজন প্রতিবেশী। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বলছেন অভিযুক্তরা। আর এই ঘটনার এখনো পর্যন্ত কোনো কুল কিনারা পায়নি মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ। পাবনা থেকে সহকর্মী বাইজিদ বোস্তামির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ছেলের ছবি হাতে দরজায় বসে আছেন মা। পথের দিকে তাকিয়ে থাকা এই অপেক্ষার প্রহর যেন শেষ হয় না দুঃখিনী মায়ের। 1 বছরের বেশি সময় চলে গেছে, এখনো ফেরেনি নিখোঁজ সন্তান। পাবনার ঈশ্বরদী উপজেলার গোড়ারদাই গ্রামের আব্দুল বাড়ি ও সাবিনা খাতুন দম্পতির ছোট ছেলে ইমরান হোসেন নিশান গেল বছরের 19শে আগস্ট নিখোঁজ হয় সে। পরে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। এরপর প্রতিবেশী তুহিন, শাহিন ও শামীম সহ 7 জনের নামে আদালতে অপহরণ মামলা করেন নিখোঁজ যুবকের মা সাবিনা খাতুন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। 1 বছরেও সেই অপহরণের বিষয়ে কিছুই জানতে পারেনি তদন্তের দায়িত্ব পাওয়া গোয়েন্দা পুলিশ। আজ 1.5 বছর হলে আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে। আমরা অনেক জায়গায় নিজের লোকজন, আত্মীয় স্বজন সবার কাছে খোঁজাখুঁজি করার পরেও আমার বেটা পাইনি। তারপর আমরা কোর্টে যাই, ওখান যাই সবার কাছে খুঁজে, কোনো লোকে আমার স্যালারি দেয় না। আমার ছোট ভাই নিশান, সে আজ 1.5 বছর হলে নিখোঁজ। এলাকার বিরুদ্ধে কিছু লোকের সাথে গন্ডগোল হয়েছিল, তাদের পরে আমরা সন্দেহ করি তারাই আমার ভাইকে এবং গুম করেছে। আমরা থানায় অভিযোগ করছি, থানা থেকেও কোনো পদক্ষেপ নেই নাই। কোর্টে কেস করেছি, সেখান থেকে ডিবির কাছে কেস হ্যান্ড ওভার দিছিল, ডিবিরাও এ পর্যন্ত দিই নাই। যে বাড়ির ছোট চাবালে আর হায়দারের ছোট চাবালে এই দুটি শেষ করবো, 5 লাখ টাকা কিচ্ছু করতে পারবি ওরা। আমরা যেখানে যাই ওরা সব জায়গায় বলে যে অমুক জায়গায় দেখছি, পাবনায় দেখছি, ঈশ্বরদী দেখছি। আমরা যাই খোঁজ খবর করি, তাকে আমরা কোনো জায়গায় পাইনি। ঠিক আছে, তারপরে আমার বাপের দোকানে পরে আসি, তারা বলে যে তোর ভাই তিহারা কেরাম লাগতেছে, এরম ধারণা, বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে। এদিকে অভিযুক্তরা বলছেন তাদের এক ভাইকে ছুরিকাঘাতে আহত করেছিল নিখোঁজ যুবকের বড় ভাই। এই ঘটনায় মামলা হলে আদালত থেকে জামিন নিয়ে নিখোঁজ হয় নিশান। আর তাদেরকে ফাঁসাতেই অপহরণের নাটক সাজিয়ে করা হয়েছে মামলা। ভাই আর ওর বাড়ির সামনে গেছিলাম, ওরা ডেকার মারেছিল আমার ভাই, বুঝছেন। আমার ভাই আসতে না বাসা হয়েছিল, রাজশাহী আসতে আমরা ছিলাম 15 দিনের লাকাল। তার পরবর্তী আসার পরে এখন আমার কেস রানিং হয়ে গেছে। এই হিসাবে ওরা ওর ভাই স্থিক কয়েছে, এখন যে গুম করে দিয়ে একটা নাটক করে আমার এফারে দাবি সৃষ্টি করে। এলাকা সাবাল বাড়ির প্রতিবেশী আমার এই ভাই 8 জনের ঘটনা শোনেন, বাড়ির প্রতিবেশী আমরা এক জায়গায় বাস করবো, বুঝলেন। লাস্টে এই এলাকায় ঘটনা সবাই জানে। ভাই আমরা অন্যায় করে থাকলে ভাই আল্লাহ বিচার দিবে, আইনে আস্থাহীন হব কোনো ব্যাপার নেই। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জানান, নতুন দায়িত্ব গ্রহণ করায় এই ঘটনায় তেমন কিছুই জানেন না তিনি। তবে ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম বেগবান করা হবে বলে জানান তিনি। বাদীর পূর্ব থেকে একটা বিরোধ চলে আসছিল, ওর পরিপ্রেক্ষিতে এই ভিকটিম পরবর্তীতে নিখোঁজ হয়। এই বিষয় নিয়ে বর্তমান আয়ু তারা তদন্ত অব্যাহত রেখেছে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা সে দেশের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছে। চাঁদপুর থেকে ভিকটিমের একটা মোবাইলও উদ্ধার হয়েছে। সে তার ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের করার জোর প্রচেষ্টা অব্যাহত আছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, তাই ছেলে ফেরার আশায় নতুন করে বুক বেঁধেছেন মা সাবিনা খাতুন। আর এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন এলাকাবাসী। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।